আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক, অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে আজকে কোনো রান্নার ভিডিও না। আমরা মুম্বাইয়ে থাকি আর সেইখানে কিভাবে আমরা বাঙালিরা দুর্গাপুজোর উৎসব আনন্দের সঙ্গে দিনগুলো কাটাই সেগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো আগেই দেখতে পেয়েছেন আমার কর্তামশাই আর আমি তো রেডি হয়ে গেছি, কিন্তু ওর একটু কাজ আছে বলে যেতে পারলো না, আমাকে মণ্ডপে ছাড়ার জন্য চলে এসেছে। আর এইখানে দেখুন আমি চলে এসেছি আমাদের যেখানে হলে পুজো হয় সেইখানে, আর সেইখান থেকেই ভিডিওটা শুরু করছি। আমাদের এইখানে অনেকগুলো দুর্গা পুজো হয়, তো এইখানে একটা একটা মণ্ডপে যাব আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব ছোট্ট করে ভিডিও বানিয়েছি, কিন্তু আমার এটা কুকিং চ্যানেল, সেই জন্য ডবল করে আর দিতে পারবো না। সেই জন্য কিন্তু আমি একটা ভিডিওই যতটা পেরেছি আমি চেষ্টা করেছি আপনাদের কাছে তুলে ধরার। তো এইখানে দেখুন সব মহিলারাও একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে, আর দাদা ভাইদের তো কোনো তুলনা নেই। আর এইখানে যে দুর্গা পুজো হচ্ছে এই পুজোটা কিন্তু স্বর্ণশিল্পীদের, আর প্রত্যেকটা দাদা ভাই স্বর্ণের কাজ করে, আর তাদের জন্যই এই দিনগুলো আমরা খুব সুন্দর করে আনন্দের সঙ্গে কাটিয়ে নিই। আর এইখানে দেখতে পেয়েছেন মায়ের মূর্তিটাও কিন্তু ভীষণই সুন্দর। পুজো মানেই জমায়ে আড্ডা, সবার সঙ্গে দেখা, আর খুব ভালো লাগে দিনগুলো কিভাবে যে কেটে যায় একদম তাড়াহুড়োর মধ্যে বোঝাই যায় না। তো এইখানে দেখুন আমি সবাইকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এটা তখন বাজে 11টা, আর এইখানে দেখুন পদ্ম ফুল ফোটানো হচ্ছে, তো সেইখানে একটু ভিডিও করছিলাম। এইখানে 101টা পদ্ম ফুল ফোটানো হচ্ছে, আর এইখানে এই পদ্ম ফুল নিয়েই মায়ের পুজো করা হবে, তো সেই জন্য একটু ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর সন্ধি পুজোর জন্য দেখুন এইখানে প্রদীপ সাজানো হচ্ছে। যখন সন্ধি পুজো চালু হবে তখন এই প্রদীপগুলো জ্বালানো হবে, আর প্রত্যেকটা মহিলা সুযোগ পাবে একটা করে প্রদীপ জ্বালানোর। তো এইখানে দেখুন আমি আর বাদ থাকলাম না, তো সবাই মিলে বলল তুমি একটু ফুলের থালাটা নাও আর সুন্দর করে একটু ফটোশ্যুট করে নাও। এইখানে দেখুন আমি পদ্ম ফুলটা সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি, আর আমাকে কেমন লাগছে জানাতে ভুলবেন না। তো এইখানে পদ্ম ফুলটা ফোটানোর পরে সবাই মিলে আবার ফটো তুলছিলাম। তো এইখানে দেখুন এটা আমার ভাইয়ের বউ, একমাত্র ভাইয়ের বউ, তো তাকে নিয়ে একটু ফটো তুলছিলাম। তো এইখানে সব বান্ধবীদের সঙ্গে একটু আড্ডা করছিলাম, আর তার সঙ্গে সবাইয়ের একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তো সবাইকে বলছিলাম একটু বাই করো। সবাই হাই করো, এবার হাই করো। লক্ষ্মী দেখবে তো এদিকে, দাদা কেন বাকি দেবে। অষ্টমী পুজো হয়ে যাওয়ার পরে দেখুন এখানে প্রদীপ জ্বালানো শুরু হয়ে গেছে, তো সবাই মিলে প্রদীপ জ্বালানো হচ্ছে, আর সবাই কিন্তু একটা করেই প্রদীপ জ্বালে, সেই জন্য সবাই মিলে আমরা প্রদীপ জ্বালতে পারি। আর এইখানে দেখুন প্রদীপ জ্বালানোর পরে সবাই মিলে একটু ভিডিও করছিলাম। এইখানে আমরা খুব আনন্দ করি, কিন্তু দেশটাকে খুব মিস করি, ছোটোবেলার দিনগুলো খুব মিস করি। তা আপনাদের কি মনে হয় এই দিনগুলো দেখলে? এইখানে আনন্দের সঙ্গে সঙ্গে গানগুলোও খুব সুন্দর হচ্ছিল, কিন্তু কপিরাইট আসার ভয়ে সেই জন্য গানগুলোকে অফ করে দিয়েছি, আর আমি নিজের ভয়েস দিয়েছি। তো এইখানে দেখুন আরও একটা ভাইয়ের বউ এসেছে, তো এইখানে দেখুন সবাই মিলে আনন্দ করে এই ভিডিওগুলো করে নিচ্ছি। তা আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবেন। অষ্টমীর দিনের মহাপ্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। এইখানে দেখুন মহিলারা সবাই মিলে সুন্দর করে হাতে হাত মিলিয়ে কাজ করছে, আর কি অপূর্ব লাগছে না? তো আমাদের এইখানে কিন্তু ষষ্ঠীর দিন থেকেই শুরু হয়ে যায় খাবার দাবার দুবেলা। তো এইখানে দেখুন এই দাদাভাইকে বলছি একটু দাঁড়ান, আর আমি একটু দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে। তো এই জন্য একটু দেখিয়ে দিয়েছিলাম। নবমীর দিন দুপুরে দেখুন কুমারী পুজো হচ্ছে, আমি সেইখানে কুমারী মাকে একটু মিষ্টি মুখ করাচ্ছিলাম, সেইখানে একটু ছোট্ট করে ভিডিও নিয়ে নিয়েছি। এইখানে আমার মেয়ে নিজে নিজেই মা দুর্গার সঙ্গে কিছু কথা বলছিল,
তো সেটা আর বোঝা যাচ্ছিল না, ও কিছু তো বলছে আঙুল দেখিয়ে দেখিয়ে। তো আমি এটাকে ওর স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। ও যখন বড় হবে তখন দেখতে পাবে। ওকে লজ্জা লেগে গেছে, ও সেই জন্য ছুটে পালিয়ে গেল। এবার নবমীর দিন রাত্রেবেলা দেখুন মণ্ডপে মণ্ডপে চলে এসেছি ঠাকুর দেখার জন্য। তো এইখানে প্রথম একটা মণ্ডপে চলে এলাম। এইখানে ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তারপরে আরও একটা মণ্ডপে চলে এসেছি। এই ঠাকুরটাও দেখুন খুব ভালো হয়েছে। তারপরে নিজেরা একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। তো এইখানে আরও একটা মণ্ডপে চলে এলাম। আপনাদেরকে 3টে ঠাকুর দেখিয়ে দিলাম, আরও 2টো আছে, সেগুলোকেও আস্তে আস্তে দেখিয়ে দেব। এইটা দেখার পরে এবার খুব বৃষ্টি হচ্ছিল, তো একটু রুখে গিয়েছিলাম। তারপরে আবার চলে গেলাম আর একটা মণ্ডপে। মূর্তিটাও খুব সুন্দর হয়েছে। আর এইখানে সাদা ষাঁড় লাল পাড়িতে শাড়ি পরিয়েছে মাকে, আর লক্ষ্মী সরস্বতী সবাইকে একই রকম সাজ দিয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর লেগেছিল। আর মণ্ডপের চারপাশটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তো এইখানে দেখুন আরও একটা মণ্ডপে চলে এসেছি, আর এটাই কিন্তু শেষ। এইখানে দেখার পরে আবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব। এই ঠাকুরটাও অনেকটা বড় হয়েছে। আর এইখানে একটু অর্কেস্ট্রার হচ্ছিল, কিন্তু গানটা এখানে স্কিপ করে রেখেছি, কেননা গানের জন্য কপিরাইট চলে আসবে, আমরা কম বেশি সবাই কিন্তু জানি। আর এইখানে গান হচ্ছিল मैं हूँ कौन मैं हूँ डॉन डॉन। তো এইখানে এইখানে 2টো ভাই, এইখানে আর একটা ভাই, আর এইখানে যে সাদা জামা পরে আছে এটা নয় আর একটা, আর এটা আমার হাজব্যান্ড, আপনাদের তো আগেই দেখিয়েছি। পাশে আছে ভাইয়ের বউ, আমার মেয়ে, ভাইয়ের ছেলে। তো এইখানে সবাই মিলে ঠাকুর দেখতে গিয়েছিলাম। আর অষ্টমীর দিন সন্ধেবেলা দেখুন একটা ছোট্ট বাচ্চা মেয়ে খুব সুন্দর এটা গানের সঙ্গে নাচ করছিল। তো একটু ভয় পাচ্ছিল, কিন্তু ওর বাবা দেখিয়ে দিতে ও সুন্দর করে এটাকে সম্পূর্ণ করেছে। খুব ভালো ডান্স করেছে। আপনাদের কেমন লাগলো ডান্সটা বলুন। খুব ছোট্ট বাচ্চা। এবার আপনাদেরকে দেখাবো আমার ছোট ননদের মেয়ে। ও এইখানে ডান্স করছে, ওরা গরবা করতে করতে এই ডান্সটা করেছিল। তো সেই জন্য ও ভিডিওটা আমাকে পাঠিয়েছিল, আমি এইখানে অ্যাড করেছি। আপনাদের কেমন লাগলো জানাবেন। এইখানে গানটা আমি অফ করে দিয়েছি, কারণ কপিরাইট আসার চান্স থাকে, সেই জন্য আমি এটাকে বন্ধ করে দিয়েছি। আর আপনারা গানটার যে নাচটা আছে এটা দেখে তো বুঝতেই পেরে গেছেন। তো কমেন্টে জানাবেন এটা কি গান হচ্ছিল। তবু আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। ঢোলি তারো ঢোল বাজে ঢোল বাজে ঢম ঢম বাজে ঢোল। এইখানে দেখুন আরও এক দাদা ভাই নিজের গলায় গান করছিল, তো সেটাকেই একটু ভিডিও করে নিচ্ছিলাম। দাদা ভাইয়েরও দারুণ সুন্দর গলা, আপনাদের কেমন লাগলো জানাবেন। নবমীর দিন দুপুরবেলা খাবারে এখানে দেখুন কি কি রান্না হয়েছে, সেগুলো একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। আর এইখানে দেখুন পাশে খেতে বসেছে আমার এক ভাইয়ের বউ, তার সঙ্গে আছে আমার এক কাকিমা, আর তার সঙ্গে আছে আমার আর এক ভাইয়ের বউ। এখানে দেখুন এ তো আমার মেয়ে, আপনারা অনেকবার দেখেছেন।
আর এইখানে দেখুন যারা অল্প বয়স্ক তাদেরকে নিচে বসে খাওয়ার জন্য সবাই বলছে। এটা আমার ভাইয়ের বউ আর তার ছেলে। আর যারা বয়স্ক আছেন তো বয়স্কদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে। যেহেতু এখানে অনেক লোক, সেই জন্য চেয়ার টেবিলে বসতে গেলে অনেকটাই জায়গা লাগবে, আর এখানে জায়গা কম, সেই জন্য একটু নিজের দিকে ম্যানেজ করে নিতে হয়। তো এইখানে দেখুন ডাল ভাত, বেগুনি, শুক্তো, আর এখানে আছে বাঁধাকপির তরকারি, তার সঙ্গে চাটনি, পায়েস, পাঁপড়, আর সঙ্গে দেখুন জলের বোতল। তো আমরা সবাই একটু আনন্দ করে এগুলো দুপুরে খেয়ে নিচ্ছি। তারপরে এখানে দেখুন মেয়েরাও কিন্তু একদম পিছিয়ে নেই, তারাও কিন্তু সুন্দর একসঙ্গে একটা গ্রুপ ডান্স করেছিল। এটাও কিন্তু খুব সুন্দর করে ওরা ডান্স করেছিল। এর গানগুলোকে আমি দিতে পারছি না, কেন খুব ভয় করছে যদি গানগুলো দেয়া হয়, যদি কপিরাইট চলে আসে, সেই জন্য। তো আপনারা একটু দেখে বলতে পারবেন এটা কি গানে ওরা ডান্স করছে। তো অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব আমি। এবার চলে এলাম একদম শুভ বিজয়া দশমীর দিন। সবাই মিলে সিঁদুর উৎসবে মেতে উঠবো, একসঙ্গে যুক্ত হয়ে গেছি সবাই মিলে। তার জন্য আগে থেকে একটু ফটোশ্যুট করে নিলাম। আর কেমন লাগছে আমাদের জানাতে কিন্তু ভুলবেন না। এখানে মাকে বরণ করে নিচ্ছি। মা খুব শীঘ্রই আমাদের থেকে চলে যাবে 1 বছরের জন্য নিজের বাড়িতে। আবারও 1 বছরের অপেক্ষা। তো নিজেকে একটু বাঙালি বাঙালি মনে করার জন্য একটু বাঙালি সাজ করে নিয়েছি। কেমন লাগছে জানাবেন। এবার বলি সবাইকে, বন্ধুদেরকে শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। ছোটদেরকে অনেক স্নেহ, বন্ধুদেরকে ভালোবাসা, বড়দের থেকে আশীর্বাদ নিয়ে সবাইকে জানালাম শুভ বিজয়া। তো এইখানে দেখুন আমার বরকে বললাম একটু সিঁদুরটা পরিয়ে দাও, আজকে সিঁদুর খেলার দিনে। তো কেমন লাগছে জানাবেন। সিঁদুর খেলার পরে এবার দেখুন মেয়েরা সবাই মিলে খুব ডান্স করে, নাচানাচি করে একদম এনজয় করে নিচ্ছি। এইভাবেই ভিডিওটা শেষ করব, মায়ের ভাসান পর্যন্ত চলবে। তো আপনারা এনজয় করুন। আর আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই ছোট্ট ভিডিওর কোনো অংশ ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। সবাই ভিডিও এনজয় করুন।